নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই ভালো তো? আর্মিস, তোমরা কি অ্যাঞ্জেল, দেবদূত, ফেরিস্তে বা পরীতে কি বিশ্বাস করো? আমি তোমাদের বলি যে বিটিএসের মধ্যে একজন মেম্বার আছে যে কিনা অ্যাঞ্জেলে বিশ্বাস করে। হ্যাঁ, আমাদের কিম তেয়ং। তোমরা নিশ্চয়ই অনেক রান এপিসোডগুলোতে দেখেছো যে রক পেপার সিজার খেলার সময় বা অন্যান্য খেলার সময় ভি কেমন মনে মনে তার অ্যাঞ্জেলের সাথে কথা বলে। ওই রান এপিসোড মোমেন্টগুলো দেখার আগে আমরা ভিয়ের একটা ইন্টারভিউ দেখব, যেখানে ভি তার অ্যাঞ্জেলের ব্যাপারে কিছু বলেছেন। এই ইন্টারভিউটার নাম হলো বিহাইন্ড দ্য সিন ইন্টারভিউ। তাহলে আর্মিস, ভিয়ের অ্যাঞ্জেল কি ভিয়ের কথা শোনে নাকি শোনে না, তা পুরো ভিডিওটা দেখলেই বোঝা যাবে। লেটস স্টার্ট। তোমার সং ব্লু অ্যান্ড গ্রে, এতে এমন কোনো স্পেশাল পার্ট বা মেলোডি আছে যেটা তোমার সবচেয়ে পছন্দের? এটা তোমার গান, তাই এর মধ্যে ফেভারিট লাইন চুজ করা কঠিন হবে, তাই না? সবার প্রথমে আমি এটা একবার গাওয়ার চেষ্টা করেছিলাম। যেমন কি তুমি প্রথম থেকেই জানো যে আমি অ্যাঞ্জেলে কতটা বিশ্বাস করি। আমি অ্যাঞ্জেলে বিশ্বাস করি। আর যখন আমি গাইড ট্র্যাকে কাজ করছিলাম, আমি ভাবছিলাম যে এই সুরটাকে এরকম গাওয়া যাক, আর আমি ওই সুরটা গুনগুন করতে লাগলাম। তারপর আমি এই লাইনটা গাইলাম, হোয়ার ইজ মাই এঞ্জেল। আমার এই লাইনটা খুব ভালো লেগেছে। এই সুরটা আমায় অনেকটা টাচ করেছে। সব সময় যখনই আমি কোনো কিছুর ব্যাপারে ভাবি বা কোনো সিদ্ধান্ত নিই, আমি তখন ইমাজিনারি অ্যাঞ্জেলের ব্যাপারে ভাবি। আমি আমার চোখ বন্ধ করে নিই আর ভাবতে থাকি। আর আমি তখনও এটাই করছিলাম, এই আশায় যে এই অ্যাঞ্জেল আমার ফিলিংস বুঝবে। কিন্তু অ্যাঞ্জেল আমার কথা শুনছিল না। এই জন্য আমি জিজ্ঞেস করলাম, হোয়ার ইজ মাই এঞ্জেল, আমার এঞ্জেল কোথায়? আর এই সুরটা আমার ভালো লাগলো। আর্মিস, তোমরা কারা কারা এখনো ভিয়ের ব্লু অ্যান্ড গ্রে সংটা শোনোনি? এই গানটা ভিয়ের অনেকটা কাছের। এই সংটা শুধু সং নয়, এটা ভিয়ের ভাবনা। তাই তোমরা যারা যারা এখনো ব্লু অ্যান্ড গ্রে সংটা শোনোনি, একবার হলেও শুনবে কিন্তু। আর্মিস, চলো তাহলে কিছু এক্সাম্পল হিসেবে রান এপিসোডের মোমেন্টগুলো দেখা যাক। বিটিএস রান এপিসোড 86। কোশ্চেন, স্ট্যান্ডার্ড কোরিয়ান ডিকশনারিতে ব্রাঞ্চ আর গোয়েমালের মধ্যে কোন ওয়ার্ডটা রেজিস্টার নেই? জেকে বলছে একদম সিম্পল, ব্রাঞ্চ। ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথে করাকেই তো ব্রাঞ্চ বলে। ভি নিজের অ্যাঞ্জেলের কাছে হেল্প চাইছে। রান এপিসোডের এডিটরও এখানে লিখেছেন যে ভি এর অ্যাঞ্জেল তার অ্যান্সার দিয়ে দিয়েছে। ইয়েস, উনি আমাকে বলে দিয়েছেন অ্যাঞ্জেল আমাকে কোনোদিনও ঠকায় না। অ্যান্সার দেখাও। জিমিন জেকেকে ছেড়ে বাকি সবার অ্যান্সার ঠিক আছে। সেকেন্ড এক্সাম্পল, বিটিএস রান এপিসোড 127। এখানে রক পেপারে যে জিতবে সে ঘর যাবে। ওয়েট, হঠাৎ এটা কেন? আমরা কি করছি? দাঁড়াও। ভিয়ের অ্যাঞ্জেলের সাথে কথা বলা স্টার্ট। যেমন কি আপনারা জানেন যে এখানে ভিয়ের অ্যাঞ্জেল তার কথা শোনেনি, তাই ভি হেরে যান এবং ওনাকে এই এপিসোডে ডমিনোস বানাতে হয়েছিল। ওটাও তিনি বানাতে পারেননি। তুমি ঘর যাও, আর আমি অ্যাঞ্জেলের ওপর কোনোদিনও বিশ্বাস করব না। আমি অ্যাঞ্জেলে কোনোদিনও বিশ্বাস করব না বলে আবার প্রার্থনা করছে। বাহ, এখন হয়তো অ্যাঞ্জেলও ভাবছে যে তুই আগে ডিসাইড করে নে আমাকে বিশ্বাস করবি কি করবি না। বিটিএস রান এপিসোড 130। দাঁড়াও, ও নিজের অ্যাঞ্জেলের সাথে কথা বলছে। তুমি এরকম খেলতে চলেছ? প্লিজ ওর ওপর একটা অ্যাঞ্জেল এডিট করে দাও। রক পেপার সিজার, রক পেপার সিজার। ও এখানে অ্যাঞ্জেল ভিকে হেল্প করলো। দেখো ভিকে কতটা খুশি লাগছে, তাই না? বিটিএস রান এপিসোড 135। তোমাদের মনে আছে এখানে বিটিএসকে কিছু জিনিস লুকাতে হয়েছিল,
আর অন্যান্য মেম্বার্সদের সেটা খুঁজতে হয়েছিল। হ্যাঁ, এই কার্ডগুলোতে ওই আইটেমগুলোরই নাম লেখা আছে, আর ভি চায় যে সব থেকে ছোট জিনিস যেন আসে। নেক্সট কিম থেয়ং। ও, শুধু 3টে কার্ডই বাকি আছে। আমাকে অ্যাঞ্জেলের সাথে কথা বলতে হবে। আমি সবচেয়ে ছোট আইটেমের জন্য প্রে করব। আসলে ছোট জিনিস লুকাতে সহজ হয়, তাই ভি ছোট জিনিসের জন্য প্রে করছে। ওয়েট, অ্যাঞ্জেল বলছে আমাকে নম্বর 2 বা 3 এর মধ্যে একটা চুজ করতে হবে। এই বলে ভি দেওয়ালে 2 আর 3 লিখে তারপর 3 নম্বরটাই চুজ করে। 3 নম্বর কার্ড। আমি কি কার্ডটা পড়তে পারি? সুগার পোস্টার, মানে ভিকে সুগার পোস্টার লুকাতে হবে। বিটিএস রান এপিসোড 90। সুগা আর ভি দুজন লাস্ট এসেছে এখানে, তাই রক পেপারে যে হারবে তাকে পানিশমেন্ট দেওয়া হবে। ভি বলছে, আমি কনসার্টের থেকেও বেশি নার্ভাস হচ্ছি। দেখো, ভিয়ের পা কাঁপছে, ওটা কাঁপছে। প্রথমে তো আরও বেশি কাঁপছিল। পা কাঁপছে একটা রান এপিসোডের পানিশমেন্টের ভয়ে। শুনে নাও ভিয়ের অ্যাঞ্জেল, প্লিজ শুনে নাও। আজ তো নিচে বসে প্রে করছে। ওকে, পেছনে ঘুরবে না। রক পেপার সিজার, তোমাকে বদলানোর চান্স দেওয়া হচ্ছে। না, চেঞ্জ করব না। ওকে, ভি জিতে গেছে। ভিয়ের অ্যাঞ্জেল তোমাকে হারিয়ে দিয়েছে সুগা। রান এপিসোড 102। টিম রক পেপার সিজার খেলবে। জেতা টিম ডিসাইড করবে যে সে কখন খাবার বানাবে, মানে প্রথমে কে কুকিং করবে। আমার টিম থেকে আরেম গো। আমি যাব। জেকে বলছে, একে অ্যাঞ্জেল বলেছে। আচ্ছা, কোনো অ্যাঞ্জেলের ডাকার মানে মৃত্যু হয় না? না, অ্যাঞ্জেল ভালো হয়। মেম্বার্সরা মজা করছে। তোমায় অ্যাঞ্জেল বলেছে? আগে খেলতে হবে না পরে? ভিকে একজন অ্যাঞ্জেল বলেছে। হ্যাঁ, কোনো অ্যাঞ্জেল কানের কাছে এসে এরকম হুইসপার করে বলেছে। আরেম বলছে, আমি ঠিক আছি, আমার কোনো হুইসপারের দরকার নেই। ও, সুগা আরেমের অ্যাঞ্জেল হয়ে গেছে। ওকে, লেটস গো। রক পেপার সিজার। ও, দুজনের সেম। নেক্সট জিমিন আর জেকে। জেকে এমসি এর মনের কথা শোনো। কিউট। জিমিনা, এরকম কে শোনে মনের কথা? ভি পেছনে প্রে করেই যাচ্ছে। রক পেপার সিজার। ও, ভি এর অ্যাঞ্জেল কথা শুনে নিয়েছে। বিটিএস ফেস্টা পার্টি 2019। ভি বলছে সে রক পেপার সিজারের জন্য গডকে জিজ্ঞেস করে যে আমার সামনের ব্যক্তি কি করবে। জিহোপ সুগা বলছে, কিন্তু তোমার তো কোনো ধর্ম নেই, বিনা ধর্মে তুমি কি গডে বিশ্বাস করো? যদিও আমার ধর্ম নেই, তাও মনের ভেতর তো অ্যাঞ্জেল থাকতে পারে, তাই না? আসলে কেপপ আর্টিস্টদের যখন সিলেক্ট করা হয় তখন তাদের কোনো ধর্মর কথা অফিসিয়ালি আলোচনা করা হয় না, মানে তাদের ধর্ম নেই বলেই বলা হয়, কারণ না হলে দ্বিতীয় ধর্মের মানুষেরা এতে রাগ করতে পারে। তাই তারা বলছে যে ভিয়ের তো কোনো ধর্ম নেই, কোনো অ্যাঞ্জেল বলতে পারে সিজার বানাও। একজন অ্যাঞ্জেল এরকম সিজার বানাতে বলছে। মেম্বার এরকম মজা করছে। যাই হোক, আমি তো এটাই ভাবি, লেটার গেমের জন্য আমি গডের কাছে এটা নাম্বার 2-তে বদলাতে বলি, বা যখন আমার মনে হয় আমি হেরে যেতে পারি তখন নাম্বার 6-এর জন্য বলি। তোমরা জানো, একাল প্লেনে সিট চুজ করার জন্য এরকম করেছিল। ভি বলেছিল যে গড তাকে নাম্বার 2 চুজ করতে বলেছিল। আচ্ছা, আরেকটা ইন্টারভিউ আমি আপনাদের দেখাতে চাই। সেটা হলো ব্লু অ্যান্ড গ্রে সং নিয়ে ভিভার্স ম্যাগাজিনে একটা কোয়েশ্চেন ভিকে করা হয়েছিল। তাহলে চলো ভিভার্সে গিয়ে ওই ম্যাগাজিনে দেখা যাক যে ভিকে কী কোয়েশ্চেন করা হয়েছে।
এই তো ইন্টারভিউটা। তাহলে চলো, এখানে কোশ্চেন করা হয়েছে ভিকে, ইউটিউবে বিহাইন্ড স্টোরি ইন্টারভিউতে আপনি ব্লু অ্যান্ড গ্রে সঙ্গের ফার্স্ট লাইনের ব্যাপারে কথা বলেছেন, আমার পরি কোথায়। আপনি বুঝিয়েছেন যে যখন আপনার সামনে কোনো প্রবলেম আসে তখন আপনি নিজের চোখ বন্ধ করেন আর ভাবেন যে আপনার পরি আসুক আর ভাবুক, মানে আপনার হেল্প করুক। এরকম আর কোন সময় এটা মনে হয় যে আপনার পরি আসবে আর হেল্প করবে, যেমন কি আপনি বলেছেন? এর উত্তরে ভি বলেন, আসলে আমি এরকম করলে অনেক উত্তর পাই। আমি ধার্মিক নই, কিন্তু যখনই আমার কোনো সমস্যা হয় তখন আমি আমার চোখ বন্ধ করে নিই আর ওটার ব্যাপারে ভাবি। আমি যেটা নিয়ে ভাবি ওটা কি ঠিক নাকি ভুল, নাকি অন্য সিদ্ধান্ত ঠিক, আমার কি ওটা করা ঠিক হবে নাকি ঠিক হবে না। সব মিলিয়ে দেখতে গেলে ভি বলতে চাইছেন যে উনি সব থেকে ছোটোখাটো সিদ্ধান্ত থেকে শুরু করে সকল সিদ্ধান্তের জন্যই প্রে করেন, যেমন কি আজ কোন জামাটা পরবো, কোন শুজটা পরবো আজ, বা ইত্যাদি ইত্যাদি। তো আর মিস, এরকম আরও অনেক ভিডিও আছে, আমি যতটুকু পেরেছি তোমাদের দেখিয়েছি। তাহলে তোমরা কি ভিডিওটা দেখে কিছু বুঝতে পারলে? তো এক হলো গডে বিশ্বাস করা, দ্বিতীয় হলো গডকে নিজের থেকেও বেশি বিশ্বাস করা, আর এগুলোর মধ্যে ভি দ্বিতীয়টাই। ভি গডকে প্রচুর বিশ্বাস করে, নিজের থেকেও বেশি। তাহলে তোমরাই বলো, ভি এর থেকে ইনোসেন্ট কেউ আছে? ভি কিন্তু প্রচুর ইনোসেন্ট, তাই না? তো আর মিস, ভিডিওটা কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে জানিও। বাই, টেক কেয়ার।